এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? প্রমাণ করতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ এর চাইতে বড় কে এবি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, খ প্রমাণ করার আগে আমার উদ্দীপক কি বলতেছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এবি বাহুটা বড় হবে এসির চাইতে এবং এডি বিই এবং সিএফ তিনটি মধ্যমা। তার মানে ক্ষয়ে যেটা বলতেছে এইটা কি এডি প্লাস বিই প্লাস সিএফ এই তিনটা অলরেডি আমার কি বলে দিছে প্রশ্নে, তিনটা হচ্ছে মধ্যমা। তার মানে এটা কি মধ্যমা, তাই লিখলাম এটা হলো কি মধ্যমা। ঠিক আছে। আচ্ছা, মধ্যমার চাইতে বড় কে হবে? আচ্ছা, এ বি বিসি এসি এইটা আছে, তার মানে এ বি দেখো তো এর ভিতরে আছে নাই, বিসি নাই, এসি নাই, তাহলে এইগুলা কি? এগুলা হচ্ছে হলো এই যে এখানে লেখা আছে কি ত্রিভুজ এ বি সি, তার মানে ত্রিভুজ, একটা ত্রিভুজ যার তিনটা বাহুর এ বি বিসি এসি। ঠিক আছে, তার মানে মধ্যমার চাইতে কে বড় হবে? বাহু। ঠিক আছে, মধ্যমা তিনটা এবং বাহু, মধ্যমা তিনটা এবং বাহু কয়টা? তিনটা। তাহলে মধ্যমার চাইতে কে বড় হবে? বাহু বড় হবে। এইটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তার মানে প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, আর এখানে আমাকে একটা বারও বলে নাই যে কোন ধরনের ত্রিভুজ আঁকাইতে হবে, বাট আমাকে একটা ক্লু দিছে। কি ক্লু দিছে? যে এবি এসি এর চাইতে বড়। তার মানে আমি যখন তিনটা বাহু আঁকাবো তখন অবশ্যই এসি বাহুর চাইতে আমার এবি বাহুর মানটা বড় হতে হবে, এইটা আমাকে নিশ্চিত করতে হবে। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকাই, ধরে নিলাম এইটা হচ্ছিল এবি বাহু, এইটা হচ্ছিল আমার এসি বাহু। ঠিক আছে, এখন দেখো আমি এইটা একটু বড় করে নিলাম। ঠিক আছে, এই একটা বড় করে নিয়ে এখন এটার সাথে এটা আমি যোগ করলাম। যোগ করার পরে এখন এটা কি দিব? এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এখন দেখো এই বাহুটা অবশ্যই এসি বাহুর চাইতে কি বড় মনে হচ্ছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমাকে এখন বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ লিখতে হবে। তো যেহেতু আমি কি করব, এখন বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা আপাতত বাদ দিচ্ছি, আমি সরাসরি ডাইরেক্ট প্রমাণে যাব, কিন্তু আমি বুঝাই দিব প্রত্যেকটা স্টেপ। এখন তাহলে কি করব, এই যে মধ্যমার কথা বলা আছে না, তাহলে মধ্যমাগুলো আমি এখন এই এই ত্রিভুজে দিয়ে ফেলি। তাহলে মধ্যমা কিভাবে দিব? এখানে বলা ছিল এডি, তাহলে আমরা জানি মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে হলো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু নির্ণয় করে ওই শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যাবে সেইটাকে বলা হচ্ছে মধ্যমা। তাহলে কি এ ডি। তাহলে আমি এখানে ইচ্ছা করলে ই বা এফ দিতে পারবো না, তাহলে আমি ধরে নিলাম যে এটার মধ্যমা হচ্ছে হলো দিয়ে দিলাম, আর এটার মান কত? এটা হচ্ছে হলো ডি। আমি ইচ্ছা করলে এখানে ই বা এফ দিতে পারবো না, কেন? এখানে এর সাথে কি আছে? ডি, এই জন্য এই মানটা কি দিব? ডি দিব। ঠিক আছে, এবং কি বলতেছে বি এর সাথে কি আছে? ই, তাহলে এইটার মধ্যমা কি হবে? এখানে হবে, তাহলে এটার নাম হবে হলো ই। ঠিক আছে, আমি আপাতত দিচ্ছি না, জাস্ট যখন আমি বুঝাবো এই জন্য আমি কি আপাতত এই বিই মধ্যমাটা যোগ করতেছি না। ঠিক তেমনি সি আছে, সি এর সাথে কি আছে? সি এর সাথে আসলে এফ, তাহলে এই যে সি এর বিপরীত বাহু হচ্ছে এ বি, এ বি বাহুর মধ্যবিন্দু ধরলাম এইটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে হলো এফ বিন্দু। ঠিক আছে, আচ্ছা আমি এফ এবং ই কি করি নাই, যে সি এফ অথবা বি আমি যোগ করি নাই, জাস্ট কেন? আমি এখন একটা প্রমাণ করব তাই। ঠিক আছে, এখন এইটা প্রমাণ করব কিভাবে? এই যে এডি বাহুটা আছে না, এডি বাহুটাকে এমনভাবে নিচে বাড়াবা যেন এডি আর নিচের যে বাহুটা সমান হয়, অর্থাৎ এডি এর সমান করে আমি একটা মান আঁকাইলাম। ঠিক আছে, আচ্ছা দেওয়ার পরে আমি কি করলাম, হয় বিডি অথবা এই যে এই বি বিন্দু থেকে এই বিন্দু যোগ করবা, অথবা সি থেকে এটা যোগ করে, যেইটা খুশি যোগ করতে পারো। আমি কি করলাম, আমি এটা যোগ করে নিলাম। ঠিক আছে, আর এটার নাম দিচ্ছে হলো এ বি সি ডি ই এফ, এখানে আমি ও বিন্দু দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা কি বলতেছি? আমি বলতেছি এই ডি
আর হচ্ছে হলো ওডি কি সমান করে আমি আঁকাইছি, ঠিক আছে। অঙ্কনে লিখব কি এডি এর সমান করে ওডি আঁকি, ঠিক আছে। তারপরে কি বিও যোগ করি, হ্যাঁ। এখন প্রমাণ লিখবো আমরা, ঠিক আছে। প্রমাণ কি, প্রথমে আমার কাজ হবে এখানে অলরেডি কয়টা একটা দুইটা তিনটা ত্রিভুজ, সেই তিনটা ত্রিভুজের ভিতরে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব, ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ বি ডি ও এ, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি কি এই বাহু বিডি আর এটা কি সমান, তাহলে আমি কি লিখতে পারি, প্রথমে এডি লিখছি, তাহলে কি সিডি ইকুয়াল বিডি, এখানে লিখে দিব সাইড নোটে কি ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তারপরে কি এডি এর সমান করে আমি কি আঁকাইছি, ওডি আঁকাইছি, তাহলে আমি কি লিখতে পারি এটা সিডি, তাহলে আমি লিখতে পারি এ ডি ইকুয়াল ওডি, ঠিক আছে। এটা কি অঙ্কন অনুসারে, ঠিক আছে। তারপরে দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার বাহুর অন্তর্ভুক্ত কোণ এইটা, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার বাহুর অন্তর্ভুক্ত কোণ এইটা, ঠিক আছে। এরা পরস্পর কি বিপ্রতীক কোণ না, তাহলে কি আমি লিখতে পারি যে কোণ এডিসি ইকুয়াল বিডিও, আর এখানে লিখে দিব কি বিপ্রতীক কোণ। এখন দেখা যাচ্ছে কি দুইটা বাহু একটা কোণ দ্বারা আমি কি করতে পারতেছি, ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করতে পারছি। তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডি আচ্ছা বিডিও কি সর্বসম। আর সর্বসম হলে বলতে পারি না যে এই ত্রিভুজের দুইটা বাহু ছিল, আরো থাকে কয়টা বাহু, আরো একটা বাহু, সেই একটা বাহু কি সমান, সেটা কি, সেটা হচ্ছে হলো এই যে এসি আর এখানকার বিও বাহুটা কি সমান, তাই আমি কি লিখতে পারি এসি ইকুয়াল বিও, ঠিক আছে, এটা কি সমান। আচ্ছা, এখন এখন তুমি কি করো, এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে এখন একটা ত্রিভুজে কল্পনা করো, এই বিডি বাদ দাও, মানে এই ডি বিন্দুটা বাদ দাও, তাহলে আমি কি বলতে পারি এ বি ও একটা ত্রিভুজ না, আমি কি লিখতে পারি ত্রিভুজ এ বি ও এ। আচ্ছা, আমি খুব ভালো করে জানি একটা উপপাদ্য শিখছি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু নিলাম, কি নিচ্ছি এ বি যোগ ও বি অথবা বিও, যা খুশি নাও। এই দুইটা বাহু কার চাইতে বড়, 3 নাম্বার বাহু, 3 নাম্বার বাহু কোনটা, এ ওর চাইতে বড়। আচ্ছা, এ বি রাখলাম। আচ্ছা, ও বি বা বিও একই কথা না, তাহলে ওর পরিবর্তে আমি কি লিখতে পারি এ সি লিখতে পারি। আর এ ও আছে না, এ ওকে ভাঙলে কি পাওয়া যায় এ ডি প্লাস ও ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ বি প্লাস এ সি, আচ্ছা এ ডি রাখলাম, আর ও ডি এর পরিবর্তে কি লেখা যায় এ ডি লেখা যায়। তাহলে আমি কি বলতে পারতেছি এ বি প্লাস এ সি দুইটা বাহু বড় কার চাইতে, মধ্যমার চাইতে বড়। আচ্ছা, এটা দেব হচ্ছিল 1 নং সমীকরণ। দেখা যাচ্ছে কি আমি একটা মধ্যমা দ্বারা খুব সহজে প্রমাণ করতে পারছি, কিভাবে, যে এই যে মধ্যমা যেটা আছে তার মানে কি দুইটা বাহু যোগ কি মধ্যমার চাইতে দুইটা বাহু বড়। ঠিক তেমনি আরো ত্রিভুজে কয়টা মধ্যমা আছে, আরো ত্রিভুজে আরো দুইটা মধ্যমা আছে, তাহলে আমি কি সহজে কি বলতে পারি। এখন আসো, এই যে মধ্যমা কেন আঁকাইনি, এখন আঁকাই। এখন কি করব, এই যে আঁকাই দিচ্ছি বি, ঠিক আছে। ধরে নিলাম এইটা হলো মধ্যবিন্দু, মধ্যমা, ঠিক আছে, বিই মধ্যমা। তাইলে এখন কি আমি বলতে পারি যে অনুরূপভাবে, এখানে লিখলাম যে অনুরূপভাবে
এই যে মধ্যমা কোথায় আছে, বিই মধ্যমা কোথায় আছে, এই বি বাহুর শীর্ষ বি বাহুর বিপরীত বাহু কোনটা, এসি না? তাহলে এসি বাদে দুইটা বাহুর নাম লিখি, সেই দুইটা হচ্ছিল এ বি যোগ বি সি। এই দুইটা হোক বড়, কার চেয়ে মধ্যমা কোনটা, বি চাইতে বড়, টু বিই। কেন লিখলাম, এই যে এইখানে অলরেডি আমি জানি এ বি প্লাস এসি দুইটা বাহু বড় কি মধ্যমা দুইটা, মধ্যমার চাইতে বড়, ঠিক এই কথাটি এখানে লিখছি। তাহলে কি এইটা একটা গেল, এইটাকে দিব হলো 2 নং সমীকরণ। আচ্ছা এখন আছে কি এফ না, তাহলে এফটাকে আমি কি এখন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এফটা এই বিন্দু, তাহলে এ বি বাহুটা বাদ দিলে থাকতেছে কি এসি প্লাস বিসি, এইটা বড় কার চাইতে, টু সি এফ, ঠিক আছে। এটা হলো 3 নং সমীকরণ। তাহলে 1 যোগ 2 যোগ 3 হতে পাই। আচ্ছা, এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি, আর এখানে আছে হলো কি এ বি প্লাস বিসি, এসি প্লাস বিসি। তাহলে 2AD প্লাস 2BE প্লাস 2CF। তাহলে এখন একটা জিনিস দেখো তো, এবি যোগ এবি আর এসি যোগ এসি আর বিসি যোগ বিসি, তাহলে সবার ভিতরে কি 2 কমন যাচ্ছে, তো 2AB প্লাস বিসি প্লাস এসি, আর এখানে 2 কমন নিলে থাকে কত, এডি প্লাস বিই প্লাস সিএফ, ঠিক আছে। তাহলে 2 কমন নেওয়ার পরে এখন কি থাকতেছে, এখন সরাসরি প্রমাণে চলে যাই। প্রমাণে বলতেছে কি মধ্যমাগুলা আগে, তাহলে আমি মধ্যমাগুলো একটু আগে লিখি। তাহলে এ ডি যোগ বিই যোগ সিএফ, এইটা কি ছোট কার চাইতে, ত্রিভুজের বাহুগুলা চাইতে ছোট, ওগুলোর নাম হচ্ছে এ বি যোগ বিসি যোগ এসি। তাহলে দেখা যাচ্ছে কি খুব সহজে কি আমি প্রমাণ করতে পারলাম।